ডিমটা কেরম করে খাচ্ছেন দেখি। হ্যাঁ এরম করে খেয়ে না। বিভূতির ব্যাপারটা, বিভূতি কপালে দিলে নাকি পেঁয়াজ 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 খেতে নেই, এরকম ব্যাপার আছে? আমার কোনো জানা নেই। আমি কোনো এখন অবধি আমি গুরুদেবের যে আমাদের মাসিক পত্রিকা বেরোয় দেশি হাঁসের ডিম, সত্যি বলছি। থাকবা তো মামা? না রে মামা। কেন মামা তুমি থাকতে চাও না কেন মামা? আজকে নিরামিষ খাবি না? না না ডিম আছে বলে কেন মাংস আছে, ডিম আছে, আমি এমন দিনও গেছে। দুপুরবেলা হয়ে গেছে, স্বাভাবিকভাবেই খাবার দাবারে সময় হয়ে গেছে। 3টে তো প্রায় বেজে গেছে, 3টে পার করে গেছে যদিও। ওইটা কি দিয়ে খেলেন? প্রথমে খেলাম রুটি, হ্যাঁ তারপরে কুনো মাছ। কোনটা ভালো লাগলো? কুনো মাছটা হলো হয়তো রুটি ভালো লাগছে। বাহ, তা খারাপ এখন লাগছে না নাকি? তারা বলেছে ভালো নাকি? লতিটা একটু ঝালো, একটু ঝালো। লতিটা একটু ঝাল তো বলছে। ও বাবা ঝাল হলো তো আবার জ্বালা, ওই জন্য তো লঙ্কা দিয়েছি আমি গোটা গোটা। আরে দাদা ভালো তো? সব ওকে একদম। বাবা এটা আবার আজকে নিচে স্নান করছে, মালটা নিচে স্নান করছে আজকে। এবার তাড়াই আমি। আর মামা থাকবা তো আজকে মামা? না রে মামা। কেন মামা তুমি থাকতে চাও না কেন মামা? সকালে দোকান, প্রথম হচ্ছে সকালবেলা যে বাজার। হ্যাঁ আমার তো বৃহস্পতিবারই বন্ধ। আচ্ছা, এবার আজকে হয়নি বাজার, কালকে সকালে বাজার ঘাট সব কমপ্লিট করতে হবে। আচ্ছা অনেকেই বলেছে মামা যে বিভূতির ব্যাপারটা, বিভূতি কপালে দিলে নাকি পেঁয়াজ 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 খেতে নেই, এরকম ব্যাপার আছে? আমার কোনো জানা নেই। আমি কোনো এখন অবধি আমি গুরুদেবের যে আমাদের মাসিক পত্রিকা বেরোয়, হ্যাঁ সেই মাসিক পত্রিকায় আমি কখনো এটা দেখিনি যে বিভূতি মাথায় দিলে মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। এটা আমি আমি এখনো শুনি। উনি তো ওইটাতেই তো আমাদের বিপদ আপদ কাটায়। আবার এক একজন ইয়ার্কি মেরে বলেছে মহাঅষ্টমীর, আমাদের গুরুদেব মহাঅষ্টমীর বিশ্ব শান্তি যজ্ঞ করেছে। সেই যজ্ঞের যে কাঠের গুঁড়োটা, কাঠটা পোড়া হয়, সেই পোড়টা দিয়ে এটা এই বিভূতিটা তৈরি করা হয়। আমার জানা যতটা, যে বিভূতি মাথায় দিলে যে কোনো ঘর থেকে বেরোনোর সময় এই বিভূতি যদি মাথায় দেওয়া যায় তাহলে অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, এবং আমি প্রত্যক্ষ প্রমাণ। আচ্ছা আচ্ছা, আমি প্রত্যক্ষ প্রমাণ। আরে প্রদীপ দা, হ্যাঁ দুখানা ডিম কে খাবে? আমি খাবো। কেন, কে বলেছিল? ডাক্তার বলেছিল? হ্যাঁ এত ছোট না, দুটো একটা হয়। মানে দোষটা কি হাঁসের ডিমে? হাঁসের আমি স্নান করিনি তো আজকে। মিথ্যে বলতে বলতে না ইয়ে হয়ে গেছে। হাঁসের ডিম চলে আসছে তো বলতে। আজকে নিরামিষ খাবি না? না না কেন মাংস আছে, ডিম আছে, আমি এমন দিনও গেছে। আমার কি, আমার কি, আমি মানি মঙ্গলবার, আমার হচ্ছে ইষ্ট বজরংবলী আর মা কালী হয়ে গেছে, আর কিছু শুনতে চাই না। আমার ডিমটা কেরম করে খাচ্ছেন দেখি। হ্যাঁ এরম করে খেয়ে না, শিখি রে ভাই। ওমা তুমি আজকে চলে যাবো, আজকে খুব মিস করবো। ওমা কালকে সকালে বাজার একটু সামনাসামনি হলে মামাকে রেখে দেওয়া যেত, কিন্তু অনেকটা দূরে থাকে তো ওদের সমস্যা হয়। যাই হোক, এও খাওয়া দাওয়া করছে, সবাই খাওয়া দাওয়া করছে। ফার্স্ট পার্টের প্রোগ্রাম এখানেই কমপ্লিট করবে, তারপরে আবার সেকেন্ড পার্ট আমরা বসবো, আমরা 3জন বসবো। তো দই দই দেখি, দই কোন দই করেছো তুমি? তোমার সেদিনকে দেখেছিলে দই পাতাটা, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে দইটা কিভাবে পাতা হয়েছিল, এবং সেই দইটা ঠিক এরকম হয়েছে না। এই যে বাহ 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 বাহ। স্নান ফান করে এলাম, সবাইকে ভাত দিয়ে দিয়েছি, কিন্তু আমার ভাতটা পরিমাণটা বেশি হয়ে গেছে, আমি ওর জন্য একটু কমাতে হবে। আজকে আমি সকালে ওই যে পরোটা খেয়েছি না, পরোটা খেলে খুব পেটে গ্যাঞ্জাম হয়ে যায়। এইটুকু ভাতই খাবো, তাও খেতাম না যদি হাঁসের ডিম আছে তো, তাই ওই আমি কচি করে। এই যে লতি দিয়ে আজকে ভাত খাওয়া হবে, ওরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ভাইপো ভালো আছেন তো? আমরা চারটের পাবলিক, আমরা মানে আমরা হচ্ছে অখাদ্য মানুষ, আমরা হচ্ছে বাড়ির কাজের লোক রাত লাস্টে খাই আমরা। ওই কাজের মাসের সাথে একসাথে খেতে বসি আমরা, হ্যাঁ তাই না? হ্যাঁ, কি করবো, কাজের মাসে রাগ করবে তো, একা খেতে বসে দুটো ডিম আছে, 3টে ডিম খেয়ে নোটের পেলাম না। ওটা খেতে বলছি, দেখো কি ভুলভাল টাইমিং বলো তো। আমার কিরম করে তুমি লতি দিলাম? আমাকে তো ভালো লতি
রোলটা হেভি হয়েছে, মানে অসাধারণ, অনবদ্য, আউটস্ট্যান্ডিং, আউট লেভেল। ঠিক আছে, লতি দিও না বেশি, তুমি একটুখানি ইয়ে দাও, মাছটা দাও। মাঝে মাঝে কাজের লোক কিন্তু হেভি রান্না করে, এই জন্য তাড়াতে পারি না বাড়ি দিয়ে। না আমি এত ঝোল খাবো নাকি, তোমার পাগল লাগে আমি। ডিমের ঝোল না নিলে অবশ্যই তো খাবি তো ডিমের ঝোল ডাল। এবার তুই ডিম খাস না, তোর কি আছে? এইটা খেলি না তোর শশাগুলো। ও মাছ আছে তোর জন্য? না ও ঝোল খায় তো। ও ঝোল খাবো না, ও তোর জন্য মাছ করেছে, তোর জন্য মাছ করেছে। হ্যাঁ বেশি করে ভাতটা নিয়ে আসবে, তারপরে আসার পরে কে দিয়েছে। না না এটা কি? তবে এই যে চুনো মাছ, কারা ভালোবাসে চুনো মাছ চচ্চড়ি, মা কিন্তু বেশ করে চুনো মাছ চচ্চড়ি। আহা হা, সত্যি মা কি ভালো যে হয়েছে, মাছটাও যে কি ভালো হয়েছে ভাই। বুঝেছে পেঁয়াজ রসুন ভালোবাসি ওই জন্য। তা তুমি খেও না, তুমি তো ভালোবাসো না, তোমাকে মাছগুলো দিয়ে দাও। ঝোল নামি না, মাছ আমি দিয়েছি অল্প। আমি শুধু ভালোবাসি একা, আর খেলো সবাই, ছটা মানুষই খাচ্ছে, আর আমি একা শুধু ভালোবাসি। কাজের লোকে এত খাওয়া কিসে, যা দেবো তাই খাওয়া। রান্না করি তো ছোট কি চিরে ননি। আর তুই কি করেছিস? এই তুই কি করেছিস ওপরে? তুই ওই গামছাটা যেটা তোকে তোয়ালেটা তোর, ওটাই তুই ইয়েতে রেখে দিয়েছিস কোথায়? ওই কি এর এই আমাদের সোফার উপরে ভেজাটা। না হতে পারে আজকে হতে পারে না, এটা হয়েছে। আমার কোনো স্কোপ নাই তো। হ্যাঁ হতে পারে। হতে পারে। আমরা আশা করি আর কি একটা ভুল করেছি, ও তা তাও আর গিয়ে পৌঁছাসনি, তাই তো? সেটা মনে নেই। সেটা আমি করে দিলাম, ঠিক। থ্যাংক ইউ। এই যে ভাত নিয়ে নিলাম, আহা একটা দুটো, উফ। এই তুই কি মাছ ফাছ খাবি না? ভাই যে অপূর্ব খাচ্ছি ভাই, বিশ্বাস কর। মাছ চচ্চড়ি আর টক ডাল এত ভালো লাগছে? ভাই, মাছও খাবো না। পয়সা দে ও মাছও খাবি না বল। তো কাজের লোকে পয়সা দে। মামা দেয় তো। মামা কিচ্ছু দেয় না। দিও না বুলকে, এখন দিও না, এখন দিও না। ভাত দেবো দুটো। দাও মা দাও, ও খাবে না কিন্তু মা, ও খাবে না মা, আমি বলছি শোনো দিয়ে দাও। আমি শান্তি করে খাচ্ছি কিন্তু। ও খাবে না মা, আমি তো নালে না করতেও পারতো। হ্যাঁ না তো করতে পারতো, খেলে পরে খাচ্ছি। ও খাবে না। খাবো। পাতে দিলে তাও একটু খাওয়ার চান্স আছে, নাহলে খাবে না শিওর। না খেলাম কিন্তু আমাদের ডিমের সাইজ কিরকম মা? এই কি ডিম? দেশি ডিম। দেশি হাঁসের ডিম এরকম? ও চুনো মাছ চচ্চড়ি এই দেশি হাঁসের ডিম ও খায় না, কি কমা মাল, কি জিনিস মিস করে বলো তো। দারুণ করে করেছি দেখ। আমাকে দেখি কি হবে, আমাকে জন্য এক পিস করোনি, আমি কি করবো? দেশি হাঁসের ডিম সত্যি বলছি। কি তুই মাছ খাবি না? এটা ভালো খাচ্ছি এখন। ও আর খাবে না মা। মিগ্রেন হয়েছে মা। মাছটা খা, লোকে বলবে মামার বাড়ি গেছিস। কে কি বলতো, আমার কি বলবো আমি? তো বলবে আমার মামা- পেট, আমার মুখ আমি বুঝবো, খাবো কি খাবো না। ক্যামেরা চলছে বলে অন্য কিছু বলতে পারলো না। কি বলছিস? ওর কিন্তু মনে ইচ্ছা আছে হ্যাঁ যে আমাদের সাথে খাবে। হ্যাঁ, কিন্তু বারবার উঠে উঠে আসছে নাকি? হ্যাঁ, শুয়ে পড়ছে, হ্যাঁ। আবার উঠে আসছে। আগে কে নিয়েছে না, মালটা কেস খেয়ে গেছে। হাসি ঠাট্টা করতে পারছে না তো। বাবাও স্টপ আর মামাও স্টপ। হ্যাঁ, একটা কাজ কর, তুই এমনি পাশে এসে বল। হাই, টুকি মেরে লাভ নেই, ওখান থেকে টুকি মেরে কি হবে? হ্যাঁ, কিছু দেবো না। ডিম মাছ পাবি না, সব মেরে দিয়েছিস। হ্যাঁ, এমনি এসে বল। এমনি এসে চাইলে বসতে পারিস, আর দেওয়া যাবে না কিছু। বলছি কেমন তোলা ডিম আমি রান্না করে দিলাম? ভালো না। ভালো না? তাহলে এই ডিমটা খেও না, খেয়ে নি। আমি তো তোকে একবার বলেছি খেয়ে নিতে। তুমি তো বলছো ভালো না, ভালো না জিনিস খেতে নেই। আমি রেখে দিয়েছি, আমি পরে যাবো। দেখেছো তো বন্ধুরা, ভালো না আবার আখেরটা ছাড়বেও না। কেন দেবো? আমি দুটো এই ডিম হচ্ছে রাখবো মন। তার। কি পরে খাবা? হ্যাঁ পরে খাবো। আরে কাজ করো, ওটা ফ্রিজে রেখে আসো। রেগুলার ভাত খাওয়ার সময় বের করবা, দেখবা। হ্যাঁ ওইদিকে খাবা। দিয়ে দিয়েছি তো, যার দুটো করে দিয়ে দিয়েছি, আবার রাতে খাবে। ডিমের যে সাইজ, দুটো কেন চারটে দিলেও কিছু না। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। টাটা, টেক কেয়ার।